ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘুগনি। ঘুগনি তো আমরা সকলেই খেয়েছি, যেমন মুড়ি ঘুগনি, লুচি ঘুগনি। যারা প্রথম প্রথম রান্না শিখছো তাদের জন্য এই রেসিপিটা। আমি এখানে 250 গ্রাম মতো মটর কড়াই নিয়েছি, যেটাকে 5 থেকে 6 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। ঘুগনিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো ছোট সাইজের আলু, একটা পেঁয়াজ, দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি কড়াইটাকে সিদ্ধ করার জন্য। মটর কড়াইয়ের সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি, যাতে একসাথে সিদ্ধ করে নেওয়া যায়। এরপর পরিমাণ মতো প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি, যেখানে আলু আর মটর কড়াইগুলো জলের নিচে ডুবে থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো খাবারের সোডা। অনেক সময় কি হয়, কড়াইটা সিদ্ধ করার পর একটু শক্ত থাকে, সোডাটা দিলে সেটা থাকে না। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রেসার কুকারটা ওভেনে বসিয়ে দিলাম। কড়াইটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে 4টের মতো সিটি দেব। জানেন, আমার না ঘুগনি মুড়ির কম্বিনেশনটা সব থেকে বেশি ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 4টে সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার প্রেসার কুকারটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে এবার দুটো তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1.5 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দেব। পেঁয়াজটা 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলোকেও একটু 2-3 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইবার প্রেসার কুকারটা খুলে কড়াইটা একবার দেখে নেব কড়াইটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। কড়াইটা খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে 3 চামচ মতো রসুন আর 2.5 চামচ মতো আদা দিয়ে দিলাম। এবার আদা আর রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা আর রসুনটা কষানো হয়ে গেলে 2 চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো চানা মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছাড়া শুরু করলে ঠিক সেই সময় সিদ্ধ করে রাখা আলু আর কড়াইটা দিয়ে দেব। এবার মশলার সাথে কড়াইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার কড়াইতে একটা চাপা দিয়ে মিনিট 3-4 মতো ঘুগনিটাকে ফুটিয়ে নেব। আমি এখানে ঘুগনিতে আর কোনো রকম জল অ্যাড করলাম না, আপনারা চাইলে করতে পারেন। 3-4 মিনিট পর এবার ঢাকনাটা খুলে দিলাম। এবার ঘুগনির মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো গুঁড়ো গরম মশলা। এবার এটাকে 1 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। আজকের আমাদের ঘুগনি পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকে আমি এই ঘুগনি দিয়েই ডিনারটা সারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।